আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আন-নাহবু এই শব্দটির কয়টা অর্থ রয়েছে? এই শব্দটির অভিধানে অনেক অর্থ রয়েছে। আমাদের উস্তাদ মুহতারাম হযরত আবু ইয়াহইয়া মুহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ তাআলা আমাদেরকে যেই অর্থগুলো বলেছিলেন সেই অর্থগুলোই আজকে আপনাদের সামনে আমি পেশ করব। তো এটা হচ্ছে প্রথম অর্থ আল কাসদু, ইচ্ছা করা। যেমন নাহাউতু হাযা নাহওয়ান। আল জিহাতু, দিক। যেমন হুন্না নাহওয়াল বাইতি আইদাতুন। আল মিসালু, সাদৃশ্য। যেমন হাযা নাহউহু, এটা এটার মতো, এরকম আর কি। আন-নাওউ, প্রকার বা ধরন। হাযা আলা আরবাআতি আনহাইন, এটি চার প্রকার। আন-নাহবু শব্দের আরও একটি অর্থ হচ্ছে আত-তারিক। যেমন হাযা আন-নাহবু সাবিয়্যুন, এই রাস্তাটি সোজা। আল ফাসাহা, বাগ্মিতা। যেমন মা আহসানা নাহওয়াক, তোমার বাগ্মিতা তো অসাধারণ। আস-সারফু, নাহু শব্দের অর্থ হচ্ছে সরফ, ফেরানো। যেমন নাহাউতু বাসারি ইলাইহি, আমি আমার চোখ তার দিকে ফিরিয়েছি। আন-নাহবু শব্দের আরও একটি অর্থ হচ্ছে আল ইতিমাদ, ভরসা করে। যেমন নাহাউতু আলাইহি, অর্থাৎ ইতামাদতু আলাইহি। আরও আছে আল ইরাদ, বিমুখ থাকা। যেমন নাহাউতু আনহু, অর্থাৎ আরাজতু আনহু, আমি তার থেকে মুখ ফিরিয়ে নিলাম। আল মাইল, অর্থ ঝুঁকে পড়া। যেমন নাহাউতু ইলাইহি, আমি তার দিকে ঝুঁকে পড়লাম। আন-নাযীর, যেমন, যথা, এইরকম। যেমন নাহবু কামা যাইদুন, যেমনটা আমরা উদাহরণ দিয়ে থাকি, অথবা শরে মিয়াতে মিলে আমরা অসংখ্য উদাহরণ পেয়েছি এরকম। আন-নাহবু শব্দের আরও একটি অর্থ হচ্ছে আল কাবিলা, গোত্র। যেমন মিন আইয়ি আনহাইন আনতা, তুমি কোন গোত্রের লোক। একইভাবে নাহবু শব্দের আরও একটি অর্থ হচ্ছে আল মিকদার, পরিমাণ। যেমন ইনদি নাহবু আলফি দিনারিন, আমার কাছে 1000 দিনার পরিমাণ আছে। আন-নাহবু শব্দের আরও একটি অর্থ হচ্ছে আল বু'দ, দূর হওয়া। যেমন নাহাউতু আনহু, আমি তার থেকে দূরে চলে গেলাম। এরকম আরও অনেক অর্থ আছে, তবে এইগুলো বেশি ব্যবহৃত হয়। এই বইটা হচ্ছে আমাদের দরসে নহবিমির, আমাদের উস্তাদ মুহতারাম মাওলানা মুফতি আবু ইয়াহইয়া মুহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ তাআলা যে দর্স আমাদেরকে দিয়েছিলেন সেগুলো আমি হুবহু লেখার চেষ্টা করেছি, এবং উস্তাদ মুহতারাম এটা সংশোধন করে দিয়েছেন। যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে এটার পিডিএফ আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন। পিডিএফ পাওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।